আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স টিম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ওটিসি মার্কেট থেকে বেস্ট ওয়েতে বেস্ট প্রফিট বের করা যায়। সো কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে যদি আমি দেখাই আমার ব্যালেন্স, প্রফিট ব্যালেন্স জিরো। সো আমি দেখবো যে কোথায় বেস্ট অপরচুনিটি পাওয়া যায়। এইখান থেকে আমাদের বেস্ট অপরচুনিটি আছে, আমি একটা প্লেস করে দিলাম। দেখেন রিজনটা আপনার দেখায়, এটা হচ্ছে এই মুহূর্তে মার্কেট যে এরিয়াটা আছে এটা হচ্ছে একটা নিচের হচ্ছে ডিমান্ড জোন, এবং এটা একটা সাপোর্ট লেভেল, হ্যাঁ সাপোর্ট জোন। সাপোর্ট জোন এবং ডিমান্ড জোন থেকে এর ভিতরে যখন সেলার এসে স্টপ হয়ে গেছে, তখন এখান থেকে চান্স আছে মার্কেট আবার পুনরায় ডিমান্ড ক্রিয়েট করা এবং মার্কেট আপে যাওয়া। এই জন্য মূলত আমি এখান থেকে ট্রেড প্লেস করেছি। যদিও ওটিসি মার্কেটে আসলে প্রাইস অ্যাকশন কতটুকু কাজ করে এটা আপনারা জানেন, তারপরেও আপনি মার্কেটে যখন প্রাইস অ্যাকশন ট্রেড করবেন তখন মার্কেটটাকে আপনি ওইভাবে অ্যানালাইসিস করবেন। কিছু কিছু জায়গায় প্যাটার্ন ভালো কাজ করে, কিছু কিছু জায়গায় হচ্ছে ওটিসি মার্কেটে অন্যান্য কিছু স্ট্র্যাটেজি কাজ করে, কিছু কিছু জায়গায় প্রাইস অ্যাকশন কাজ করে। একেবারে যদি প্রাইস অ্যাকশন কাজ না করতো তাহলে কেউ ওটিসি মার্কেটে ট্রেডিং করতো না। সো আমরা ওটিসি মার্কেটকে আমি মূলত প্রাইস অ্যাকশনেই হচ্ছে অ্যানালাইসিস করি এবং প্রাইস অ্যাকশনে ট্রেড করি, এবং অনেকে অনেকভাবে করতে পারে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো আমি এখানে ট্রেড প্লেস করছিলাম প্রাইস অ্যাকশন হিসেবে, এবং আমার ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রথম ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা সেম মার্কেটে আসি, মোটামুটি এইখান থেকে হচ্ছে চান্স আছে মার্কেট রিভার্স করার। আমি এখান থেকে টোটালে 3টা ট্রেড প্লেস করে দিয়েছি। তো দেখা যাক মার্কেট আমি একেবারে উপরে, মার্কেট যেহেতু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল আছে, এই যে দেখেন। সুতরাং আমি এই জায়গা থেকে, এবং 220 একটা রাউন্ড নাম্বার এসএনআর, খুব স্ট্রং এসএনআর, মূলত এই জায়গা থেকে আমি ট্রেড প্লেস করছি, সেফটি অ্যান্ড মার্জিন ট্রেডগুলো প্লেস করছি। যদিও লসে চলতেছে, দেখা যাক যদি লস হয়ে যায় ব্রেকআউটের পরে রিটেসমেন্ট স্ট্র্যাটেজি হিসেবে আমরা ট্রেড প্লেস করবো। দেখেন এটা যেহেতু এই লেভেলটাকে ব্রেক করলো, সো মার্কেট এখানে রিটেসমেন্ট আসবে। এটা মূলত আমরা এই জন্য এখানে ট্রেড প্লেস করে দিলাম আবার 7টা, যেহেতু 3টে ট্রেড লস হয়ে গেছে। 3টার বিপরীতে আমরা 7টা ট্রেড প্লেস করেছি রিভার্সের জন্য, এবং আশা করতেছি আমাদের সবগুলো ট্রেড প্রফিট হবে। সো দেখা যাক রেজাল্ট কি আসে। এখানে যে লেভেলটা ড্র করছি এটা খুবই স্ট্রং একটা লেভেল, এর আগেও খুব ভালো কাজ করছে মার্কেট। পিছনের দিকে অনেকগুলো জায়গায় মার্কেট ব্রেকআউট হয়েছে এবং রিটেসমেন্ট আসছে, এবং পুনরায় মার্কেট এখানে রিয়াক্ট করছে। সো এই লেভেলটা থেকে, এবং স্ট্রংলি মার্কেট যেহেতু আপে যাচ্ছে, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেট যখন আপে যাবে এটা রিভার্স করার চান্স থাকে অনেক বেশি। এই জন্য ডেটগুলো প্লেস করছিলাম, এবং আলহামদুলিল্লাহ $429 আমার প্রফিট হয়ে গেছে। আমরা দেখি এরপরে অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা যেখানে অপরচুনিটি পাবো সেটা চেষ্টা করবো সেখান থেকে টিক করার জন্য। এরপরটাও চান্স ছিল, এখানেও মার্কেট স্ট্রংলি ডাউনে আসতেছে, এখান থেকেও চান্স আছে হচ্ছে আপের জন্য। তবে আমরা এখানে ডাউনের জন্য এটা রিপ্লেস করতে হবে, যেহেতু সেম কালার উইক ক্লোজ। সো লাস্ট যে সেলার ক্যান্ডেলটা, আগের সেলার ক্যান্ডেলটাকে উপর থেকে স্ট্রংলি উইক ক্লোজ করে আসছে, তার মানে এইটাও সেলার আসবে, এবং এইটা আপনারা জানেন এটা উইক কাভার হয়েছে, এবং আগের ক্যান্ডেল উইকের ভিতরে আবার ক্লোজ হয়েছে। এখানে দুইটা স্ট্র্যাটেজি একসাথে আসছে, একটা হচ্ছে আগের ক্যান্ডেলের উইকের ভিতরে লাস্ট সেলার ক্যান্ডেলের ক্লোজ, এবং এই লাস্ট সেলার ক্যান্ডেলটা আবার তার আগের ক্যান্ডেলকে নিজের সেম কালার উইক ক্লোজ করে ডাউনে আসছে। তো সেই ক্ষেত্রে মার্কেট এখানে স্ট্রংলি ডাউনে একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করার পরে রিভার্স করার পসিবিলিটি আছে, যেটা ওটিসি মার্কেটে একটা স্ট্রং স্ট্র্যাটেজি আমি এর আগেও শেয়ার করছি। তো ওটিসি মার্কেটগুলোতে এমন হয় লাস্ট মোমেন্টে একটা স্ট্রং ক্যান্ডেল আসে, স্ট্রং ক্যান্ডেল আসার পরে হচ্ছে মার্কেট রিভার্স করে। সো সেই হিসেবে আমরা রিটেসমেন্টের জন্য একটা রেট প্লেস করে দেবো। সো এখানে এই ক্যান্ডেলটা একটু আরেকটু মার্কেট ডাউনে আসলে এটা ভালো ছিল 500 রাউন্ড নাম্বার থেকে, এটা খুবই একটা অপরচুনিটি ছিল, কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করবে চান্স আছে, যেহেতু এটা একটা হচ্ছে শিওর শর্ট স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটে। উইক কাভার স্ট্র্যাটেজিতে লাস্ট একটা স্ট্রং ক্যান্ডেল আসবে, স্ট্রং ক্যান্ডেলের পরেই আবার রিভার্স করবে মার্কেট। সো এই স্ট্র্যাটেজিটাতে যারা অ্যাপ্লাই করেনি অ্যাপ্লাই করে দেখবেন যে মার্কেট খুব ভালো কাজ করে। সো এখানেও আমরা সেই স্ট্র্যাটেজিতে ট্রেডগুলো প্লেস করেছি। সো ওটিসি মার্কেটে কখনো প্রাইস অ্যাকশন, কখনো স্ট্র্যাটেজি, কখনো আবার কালার প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন হচ্ছে দেখে আমরা ট্রেড করি, এবং এই জিনিসগুলো মূলত ওটিসি মার্কেটে কাজ করে। এবং ওটিসি মার্কেটে কিছু চার্ট আছে যেগুলো মূলত ম্যাক্সিমাম টাইম একই ক্রিয়েট করে। সো সেই ক্ষেত্রে আপনি যদি মার্কেট খুব বেশি মার্কেটে সময় দিয়ে থাকেন, অটোমেটিক আপনার সামনে চলে আসলে আপনি এই জায়গাগুলোতে রেড করতে পারবেন। দেখেন আর মাত্র 1 সেকেন্ড,
আলহামদুলিল্লাহ ট্রেড প্রফিট হয়েছে, তবে লাস্ট ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল ট্রেড করছে, ব্যাপার না। আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু ট্রেড প্রফিট হয়েছে, সো আমরা এখানে আর কোনো ট্রেড করতে যাচ্ছি না। এবং আমার কিন্তু আজকের দিনে একটা ভালো প্রফিট হয়ে গেছে $613। সো আলহামদুলিল্লাহ আজকের জন্য আমার হচ্ছে এইটাই কমপ্লিট, আর প্রয়োজন নাই। এইটা মূলত ওটিসি মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে মার্কেটের ক্যান্ডেলস্টিক মোমেন্টাম কেমন, মার্কেট এই মুহূর্তে কেমন রিয়াক্ট করতেছে, ক্যান্ডেলগুলো কত স্পিডে ওঠানামা করতেছে। 2 নম্বর হচ্ছে মার্কেটে অতিরিক্ত গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে কিনা। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা। যদি এই তিনটা না করে, তাহলে আপনি প্রাইস অ্যাকশন বা বিভিন্ন কালার প্যাটার্ন, সাইকোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করবেন, ম্যাক্সিমাম টাইম আপনি প্রফিট পাবেন। যদি এই তিনটা যেগুলো বললাম এগুলো যদি থাকে, তাহলে মার্কেটে আপনি প্রাইস অ্যাকশনে ট্রেড করেন, প্যাটার্নে ট্রেড করেন, অথবা কালার প্যাটার্নে, সাইকোলজিক্যাল প্যাটার্ন, আপনি যে কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, শিওর স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, ম্যাক্সিমাম টাইম মার্কেটগুলো আপনাকে লস হয়ে যাবে, আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউনে লস হয়ে যাবে, ডোজিতে লস হয়ে যাবে। সো এইরকম সিচুয়েশন না থাকলে আপনি প্রাইস অ্যাকশনে মার্কেট দেখে ট্রেড করেন, তারপরেও আপনি দেখবেন যে মোটামুটি আপনার উইনিং রেশিও 70-75% চলে আসছে। সো যদি একটু মানি ম্যানেজমেন্ট করেন, ইনশাআল্লাহ ওটিসি মার্কেট থেকে প্রফিট বের করা পসিবল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।